কোরআনুল কারীম মহান আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। কোরআনুল কারীমকে যারাই গ্রহণ করেছে তাদেরই দাম বেড়ে গেছে। সাহাবায়ে কেরাম কোরআনুল কারীমকে গ্রহণ করেছে। গোটা দুনিয়ার বুকে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তাদেরকে চমকাই দিয়েছে। সাহাবায়ে কেরামের মর্যাদা আল্লাহ আকাশচুম্বী বানিয়ে দিয়েছেন কোরআনের উসিলায়, কোরআনের কারণে। একটু চিন্তা করে দেখুন, কোরআনুল কারীম আল্লাহর কিতাব, কোরআনের সঙ্গে যারই সম্পর্ক হয়েছে তারই দাম বাড়ছে। কোরআনের সাথে সম্পর্ক করেছে গিলাফ, কোরআনের গিলাফ। কথা বুঝলে আপনারা একটু বলবেন, গিলাফ কি ঠরে কাপড় দিয়ে বানা? 700 টাকা গজ। কোরআনের গিলাফ 700 টাকা গজ কাপড় দিয়ে বানায় না। বরং এমন লোক আছে, বাবা মারা গেছে, মা মারা গেছে, কাফনের কাপড় কিছু বেড়ে গেছে, ওই কাপড় দিয়া গিলাফ বানিয়ে ফেলছে। একদম কম দামি কাপড় দিয়ে কোরআনের গিলাফ বানালো। আর ওই গিলাফের ভিতরে কিছুদিন কোরআনুল কারীমকে প্যাকেট করে রাখলো। ভাইরা আমার, কাপড় কম দামি হওয়ার কারণে কিছুদিন পরে ফেটে গেল, ফোড়ানো হয়ে গেল। তাই ওই পুরাতন কাপড়টাকে সম্মান করে ধুয়ে মুছে কাপড়টাকে ঘরের কোন উঁচু জায়গায় রেখে দে। কখনো যদি সেখান থেকে বাতাসে মাটিতে ফেলে দেয়, তখন দেখা যায় ঘরওয়ালা যার সামনে ওই কাপড়ের টুকরাটা সামনে পড়ে, সেই টান দিয়ে কাপড় ওই কোরআনের গিলাফটাকে হাতে নিয়ে ধুলো বালি মুছে দে, বুকে লাগা, মুখে লাগা, চুমুকা। যদি প্রশ্ন করা হয়, রে কোরআনের গিলাফ, তোমার এত দাম কেন, এত মূল্য কেন? আল্লাহর শ্রেষ্ঠের শ্রেষ্ঠ মানব তোমার গায়ে চুমুকা, তোমাকে বুকে লাগা, মুখে লাগা, তোমার এত দাম বাড়লো কেন? গিলাফ যদি জবাব দিতে পারতো তাহলে স্পষ্ট ভাষায় সুন্দর করে পরিষ্কার করে বলে দিত, আল্লাহর ভান্ডারে ঠিকই আছে, আমার কোনো দাম ছিল না, আমার কোনো মূল্য ছিল না, কিন্তু আমি কিছুদিন একটা দামি জিনিসের সঙ্গে ছিলাম, আর ওই দামি জিনিসটা হলো মহান আল্লাহর কিতাব কোরআন। কোরআনের সাথে কিছুদিন আমি থাকার কারণে আমার দাম বেড়ে গেছে। আর একটু লক্ষ্য করুন, সোফা বানা, আপনাদের এলাকায় কি গাছ বলে? ওই যে গোটা ধরে, আমাদের নাসিরনগর বলে, নাসিরনগরের ভাষায় মেরা গাছ। আপনারা কি গাছ করেন? মেরা গাছের কাঠ কত করে ফুট? 5000। পৃথিবীতে যত গ্রন্থ আছে, বই আছে, এমন কোন বই নাই, এমন কোন গ্রন্থ নাই যে গ্রন্থ ভুলের ঊর্ধ্বে। এমনকি কোন বইয়ের লেখক এই দাবি করতে পারে নাই আমার বইয়ে কোনো ভুল নাই। বরং প্রত্যেক লেখক, রাইটার তার বইয়ের প্রথম দিকে ভূমিকায় এই কথা লিখে দে, আমার বই লিখতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনাদের পাঠকদের দৃষ্টিগোচর যদি হয়, দৃষ্টিতে যদি ধরা পড়ে, তাহলে আমার ভুল আমাকে ধরাইয়া দিবেন, পরবর্তীতে সংশোধন করে নিব। কিন্তু কোরআনুল কারীম এমন এক কিতাব, মহান আল্লাহ 1500 বছর আগে চ্যালেঞ্জ করে দিয়েছেন, দুনিয়ার মানুষের রে, আমার এই কোরআনে কোনো ভুল নাই, আমি আল্লাহ কোরআন প্রেরণ করেছি আমার বন্ধুর কাছে, আমার কোরআনে কোনো ভুল নাই, সন্দেহ নাই।
লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ১৫০০ বছর আগে, আমার এই কোরআনে কোনো ভুল নাই, কোরআনে কোনো সন্দেহ নাই, শোভা নাই, বক্রতা নাই। আমার এই কোরআন মুমিনদের, আমার এই কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। ভাইরা আমার, ভিটামিন যে কোনো লোকের জন্যে, ভিটামিন শারীরিক সুস্থতার জন্য এবং শরীরের উন্নতির জন্য উপকার, কিন্তু শর্ত হলো ভিটামিন খাওয়ার জন্য পেট ভালো থাকতে হবে, পেট সুস্থ থাকতে হবে। পাতলা পায়খানার মাঝে যদি ভিটামিন খাওয়াই দেওয়া হয়, পায়খানা আরো বেড়ে যাবে, পাতলা পায়খানা আরো বাড়বে। যেইভাবে সবার জন্য যদিও শারীরিক সুস্থ থাকার পরে ভিটামিন খাইলে, ভিটামিন সেবন করলে শরীর আরো শক্তিশালী হয়, কিন্তু পেটে যাদের সমস্যা তাদের জন্য যেইভাবে ভিটামিন উপকারী না অপকারী, ঠিক তেমনি ভাবে বেঈমান কাফের মুনাফিকদের জন্য মহান আল্লাহর কোরআন তাদের জন্য অ্যাকশন নয়, রিঅ্যাকশনকারী। বেঈমান কাফেররা কোরআনকে সহ্য করতে পারে না, কারণ এই বেঈমান কাফেরদের জন্য কোরআন রহমত নয়। কোরআনকে আল্লাহ রহমত বানিয়েছে মুমিনদের জন্য। এই কোরআনকে যারা ধরেছে, যেই জাতি কোরআনকে ধরেছে, ওই জাতিকে আল্লাহ উচ্চ মাকামে পৌঁছে দিয়েছেন। যারাই কোরআনকে ধরেছে, কোরআনকে সম্মান করেছে, ইজ্জত করেছে, ওই কোরআনের মাধ্যমে ওই জাতিকে আল্লাহ তাআলা গোটা জাতির কাছে উচ্চ আসনে পৌঁছে দিয়েছে। কোরআনের শিক্ষা প্রতিষ্ঠান যেই এলাকায় আছে, ওই এলাকার মানুষ, যেই এলাকায় কোরআন শিক্ষার প্রতিষ্ঠান নাই, ওই এলাকার মানুষ একরকম নয়, আচার ব্যবহার এক নয়, আখলাক ব্যবহার এক নয়। কোরআনকে যারা ধরছে তাদেরকে আল্লাহ দামি বানাই দিয়েছে। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান। এই কোরআনের মাধ্যমে বহু জাতিকে আল্লাহ উচ্চ মাকামে পৌঁছে দিয়েছে। এক হাফেজ তাকরিম সালেহ আহমদ তাকরিম, এই এক হাফেজ সালেহ আহমদ তাকরিম, তার মাধ্যমে গোটা বাংলাদেশকে আল্লাহ সারা বিশ্বের বুকে উজ্জ্বল করে দিয়েছে। আমার এই দেশের বহু হাফেজ কোরআন পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে কোরআন প্রতিযোগিতায় নাম্বার ওয়ান হয়ে বাংলাদেশের মুখকে উজ্জ্বল করেছে। কিন্তু দুঃখের বিষয় হলো, আফসোসের বিষয় হলো, এই দেশের সরকার, এই দেশের মানুষ ওই হাফেজের কোরআনদেরকে যথার্থ মূল্যায়ন করতে জানে নাই, যথার্থ ইজ্জতের সম্মান দিতে জানে নাই। অথচ একজন হাফেজ কোরআনের মাধ্যমে গোটা পৃথিবীর মুখে বাংলাদেশের মুখকে আল্লাহ উজ্জ্বল করেছেন। ওই হাফেজ কোরআনের যথার্থ সম্মান আর ইজ্জত মর্যাদা বাংলার মানুষ আর বাংলাদেশের সরকার, কোন সরকারে ঢেয় নাই, দিয়েছে এই দেশের কিছু ছেলেদেরকে লকব দিয়েছে টাইগার। তাদেরকে টাইগার বানিয়ে ভিন্ন দেশে পাঠিয়েছে খেলাধুলা করে এই দেশের মুখকে উজ্জ্বল করার জন্য। আর ওই টাইগারদের পিছনে রাষ্ট্রের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করেছে, কিন্তু আফসোস ওই টাইগার যাওয়ার সময় ঠিকই টাইগার হয়ে গেছে, আসার সময় বিড়াল হয়ে দেশে ফিরে আসছে। আসার সময় বিড়াল হয়ে আসছে।
আর যাওয়ার সময় ঠিকই টাইগার হয়ে গেছে। ওই টাইগারদের পিছনে বাংলাদেশের কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে। কিন্তু এই দেশের উলামায়ে কেরাম হাফেজ কোরআনদের পিছনে কোনো টাকা ব্যয় করে না। ব্যয় করে কাদের পিছনে? গানাদারদের পিছনে। গানাদার অসুস্থ হয়ে যায়, রাষ্ট্রীয়ভাবে তার চিকিৎসার ব্যবস্থা করে। কিন্তু একজন অসুস্থ হলে সরকারের কোন লোক তাদের খোঁজখবর পর্যন্ত নেয় না, তাদের খোঁজখবর নেওয়ার প্রয়োজন মনে করে না। কিন্তু গানাদারদেরকে ঠিকই তারা সম্মান করে, ইজ্জত করে, তাদেরকে নিয়ে তাদের সরকারিভাবে চিকিৎসা করে। কুরআনুল কারীম মহান আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। কুরআনুল কারীমকে যারাই গ্রহণ করেছে তাদেরই দাম বেড়ে গেছে। সাহাবায়ে কেরাম কুরআনুল কারীমকে গ্রহণ করেছে। গোটা দুনিয়ার বুকে, আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহ তাদেরকে চমকাই দিয়েছে। সাহাবায়ে কেরামের মর্যাদা আল্লাহ আকাশচুম্বী বানিয়ে দিয়েছেন কোরআনের উসিলায়, কোরআনের কারণে। একটু চিন্তা করে দেখুন, কোরআনুল কারীম আল্লাহর কিতাব, কোরআনের সঙ্গে যারই সম্পর্ক হয়েছে তারই দাম বাড়ছে। কোরআনের সাথে সম্পর্ক করেছে গিলাফ, কোরআনের গিলাফ। কথা বুঝলে আপনারা একটু বলবেন, গিলাফ কি ঠরে কাপড় দিয়ে বানা? 700 টাকা গজ। কোরআনের গিলাফ 700 টাকা গজ কাপড় দিয়ে বানায় না। বরং এমন লোক আছে, বাবা মারা গেছে, মা মারা গেছে, কাফনের কাপড় কিছু বেড়ে গেছে, ওই কাপড় দিয়া গিলাফ বানিয়ে ফেলছে। একদম কম দামি কাপড় দিয়ে কোরআনের গিলাফ বানালো। আর ওই গিলাফের ভিতরে কিছুদিন কোরআনুল কারীমকে প্যাকেট করে রাখলো। ভাইরা আমার, কাপড় কম দামি হওয়ার কারণে কিছুদিন পরে ফেরে গেল, ফেটে গেল, ফোড়ান হয়ে গেল। তাই ওই পুরাতন কাপড়টাকে সম্মান করে ধুয়ে মুছে কাপড়টাকে ঘরের কোন উঁচু জায়গায় রেখে দে। কখনো যদি সেখান থেকে বাতাসে মাটিতে ফেলে দেয়, তখন দেখা যায় ঘরওয়ালা যার সামনে ওই কাপড়ের টুকরাটা সামনে পড়ে, সেই টান দিয়ে কাপড় ওই কোরআনের গিলাফটাকে হাতে নিয়ে ধুলো বালি মুছে দে, বুকে লাগা, মুখে লাগা, চুমুকা। যদি প্রশ্ন করা হয়, রে কোরআনের গিলাফ, তোমার এত দাম কেন, এত মূল্য কেন? আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মানব তোমার গায়ে চুমুকা, তোমাকে বুকে লাগা, মুখে লাগা, তোমার এত দাম বাড়লো কেন? গিলাফ যদি জবাব দিতে পারত তাহলে স্পষ্ট ভাষায় সুন্দর করে পরিষ্কার করে বলে দিত, আল্লাহর ভান্ডারে ঠিকই আছে, আমার কোনো দাম ছিল না, আমার কোনো মূল্য ছিল না, কিন্তু আমি কিছুদিন একটা দামি জিনিসের সঙ্গে ছিলাম, আর ওই দামি জিনিসটা হলো মহান আল্লাহর কিতাব কোরআন। কোরআনের সাথে কিছুদিন আমি থাকার কারণে আমার দাম বেড়ে গেছে। আর একটু লক্ষ্য করুন, সোফা বানা আপনাদের এলাকায় কি গাছ বলে? ওই যে গোটা ধরে আমাদের নাসিরনগর বলে, নাসিরনগরের ভাষায় মেরা গাছ। আপনারা কি গাছ করেন? মেরা গাছের কাঠ কত করে ফুট? 5000। ওইটার খাঁড়িও না, লাকড়িও। সেগুন গাছের কাঠ 3000 টাকা ফুট, 3500, 4000 টাকা ফুট। কখনো দেখা যায় উঁচু জায়গায় লাইট লাগাইতে হবে, খাটো মানুষ লাগল পায় না, ওই সোফার পায়ার মাঝে পাড়া দিয়ে ওই লাইটটা লাগাই ফেলে, কিন্তু নামার পরে ওই সোফার হাতার পায়ের মাঝে সুমো খায় না। খায়নি, আমার ভাও লাগছে এই জন্য সমাধি দেয়নি।
কিন্তু দেখা যায় রাস্তাঘাটে, রাস্তার কিনারে, রাস্তার পাশে গাছ লাগে না, এমনি এমনি গাছ সৃষ্টি হয়, জন্ম হয় মেরা গাছ। মেরা গাছ কাটতে কেউ কোনো মিস্ত্রি কয়েকটা রিয়াল বানিয়ে বাজারে বিক্রি করে ফেললো। ওই রিয়াল একজন ক্রেতা তার সন্তান কোরআন শরীফ পড়বে বাড়িতে কিনে আনলো। কম দামি কাঠ হওয়ার কারণে কিছুদিন ব্যবহার করার পরে রিয়ালটা ভেঙে গেল। ওই ভাঙ্গা রিয়ালের টুকরাটা পৃথিবীর কোনো মুসলমানের বাচ্চা সুলাই দেয় না, আগুন দিয়ে ফোড়ানোর জন্য দেয় না, বরং সম্মান করে উঁচু জায়গায় সম্মান করে রেখে দে, ধুলাবালি মুছে ভালো জায়গায় রেখে দে, পবিত্র জায়গায় রেখে দে। কখনো যদি ওই স্থান থেকে রিয়ালের ভাঙ্গা টুকরাটা পড়ে যা, গরওয়ালা চার সামনে পড়ে টান দিয়ে রিয়ালের টুকরাটা হাতে নে, ধুলাবালি পুছে দেওয়ার মুখে লাগা, বুকা লাগা, চুমুকা। যদি আপনি ওই রিয়ালের টুকরাকে প্রশ্ন করেন, রে রিয়ালের টুকরা সামান্য কম দামি কাঠের টুকরা, তোমার এত দাম কেন, এত মূল্য কেন? ওই রিয়ালের টুকরা যদি জবাব দিতে পারতো, বলতো আল্লাহর ভান্ডারে ঠিকই বলেছ, আমার কোনো দাম ছিল না, আমার কোনো মূল্য ছিল না, কিন্তু আমি দামি জিনিসের সঙ্গে সম্পর্ক করেছি, ওই দামি জিনিসের সঙ্গে কিছুদিন ছিলাম, যেই কারণে আমার দাম বেড়ে গেল। আর ওই দামি জিনিসের নাম হলো আল্লাহর কোরআন। এ কোরআন যারা গ্রহণ করে তাদের দাম আল্লাহ বাড়ায় দেয়। এ কোরআন যারা গ্রহণ করে তাদের দাম আল্লাহ বাড়ায় দেয়। কোরআনকে যারা সম্মান করে, শ্রদ্ধা করে, তাদের দাম আল্লাহ বাড়ায় দেয়। কোরআন অনুযায়ী যারা আমল করে তাদের দাম দুনিয়াতে শুধু নয়, মহান আল্লাহ তাদের দাম দুনিয়াতে তো বাড়ায়। মহান আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছেন পরকালে আল্লাহর তৈরি জান্নাত। এই কোরআন শিক্ষা প্রতিষ্ঠানগুলি যতদিন পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত মহান আল্লাহ আসমান জমিন টিকিয়ে রাখবে, গ্রহ নক্ষত্র টিকিয়ে রাখবে। হাদিস শরীফে আসছে, আল্লাহ রাসূল বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে যতদিন মানুষ আল্লাহ আল্লাহ বলবে ততদিন মহান আল্লাহ আসমান আর জমিন টিকিয়ে রাখবে। আর আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষগুলি ততদিন থাকবে যতদিন এই কোরআন শিক্ষা প্রতিষ্ঠানগুলি থাকবে, আল্লাহ শিখাইবার প্রতিষ্ঠানগুলি থাকবে, ততদিন পর্যন্ত মানুষ আল্লাহকে চিনবে, আল্লাহকে ডাকবে। মাদ্রাসার লেখাপড়া থাকবে না, মানুষ আল্লাহকে চিনবে না, আল্লাহকে ডাকবে না। কারণ এই দেশের কোন স্কুল কলেজ ভার্সিটিতে আল্লাহর পরিচয় দেওয়া হয় না, বরং আল্লাহ বিদ্বেষে বানানো হয়। স্কুল কলেজে পড়ে যে যত বড় ডক্টর হয়, যদি দ্বীনি জ্ঞান না থাকে, মাদ্রাসার উলামায়ে কেরামের সংস্রবে না বসে, তাহলে সে দিন নাস্তিক হয়। যত বড় শিক্ষিত হয় তত বড় নাস্তিক হয়। সবগুলি বলার সময় নাই, সময় খুব কম। আপনি বাংলাদেশের ইতিহাসে তাকাই দেখেন, যতটাই বেশি কোরআন হাদিস থেকে দূরে গেছে, জাগতিক শিক্ষা নিয়ে দৌড়ছে, তত নাস্তিক হইছে। আর কোরআনের সংস্পর্শে আসছে, আল্লাহ তার দাম বাড়াই দিছে। বাংলাদেশে আলহামদুলিল্লাহ, গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় আলহামদুলিল্লাহ এখন মাদ্রাসা হচ্ছে। কিন্তু এক শ্রেণীর মানুষ তাদের গায়ে জ্বলে এত মাদ্রাসা কেন, তারা গায়ে জ্বলে এত মাদ্রাসা কেন? আমি জিজ্ঞাসা করতে চাই, একটা গ্রামে যদি দুইটা প্রাইমারি স্কুল থাকতে পারে, তাহলে দুইটা নুরানি মাদ্রাসা থাকলে সমস্যা কোথায়? আপনারা কি বলেন? একটা গ্রামে যদি দুইটা প্রাইমারি থাকতে পারে, তিনটা প্রাইমারি থাকতে পারে, সেই গ্রামে দুইটা তিনটা নুরানি মাদ্রাসা থাকলে সমস্যা কোথায়?
আমাদের নুরানি মাদ্রাসা এইগুলির সম্পর্ক তো মদিনার সঙ্গে, মদিনার সঙ্গে দারুল উলুম দেওবন্দ হয়ে মদিনার সঙ্গে মাদ্রাসাগুলির কানেকশন। এক সময় এই দেশের গ্রামে গঞ্জে হাজার হাজার মাদ্রাসা ছিল। ব্রিটিশ সরকার যখন এই ভারতকে শাসন করেছিল তখন সব মাদ্রাসাগুলিকে তারা ক্লাব বানিয়ে ফেলছিল, অফিস বানিয়ে ফেলেছিল। তারা দেখলো এই মাদ্রাসাগুলির থেকে উলামায়ে কেরাম সৃষ্টি হয়, কোরআন হাদিস দিয়ে মানুষকে তাদের বিরুদ্ধে খেপায়ে তোলে। এই ব্রিটিশের বিরুদ্ধে উলামায়ে কেরাম কোরআন হাদিস দিয়ে মানুষকে বুঝায় ব্রিটিশ বিরোধী আন্দোলনে মানুষকে তৈরি করে তোলে। এই জন্য ব্রিটিশের লোকেরা তারা জরুরি ভিত্তিতে পরামর্শ করে সিদ্ধান্ত নিল এই পৃথিবীর এই ভারত উপমহাদেশে যত কোরআনের কফি আছে, কোরআনের জিল আছে, টাকা লাগে পয়সা লাগে যা আছে আমরা আছি, তোমরা এক শ্রেণীর মানুষ তৈরি করে দিল, তোমরা কোরআনের জিলগুলি কিনে কিনে পানিতে ফেলে দাও, আগুনে ফুরাইয়া ফেলো। ব্রিটিশদের টাকায় এক শ্রেণীর মানুষ তাদের গোলাম হয়ে লাইব্রেরি থেকে কোরআন শরীফের কপিগুলি কিনে কিনে আগুন দিয়ে ফুরাইতে শুরু করলো আর পানিতে ছেড়ে দিল। তখন তার ছাপাখানা ছিল না, প্রেস ছিল না, তখন তো হাতে লেখে লেখে কোরআন শরীফ লাইব্রেরিতে দেওয়া হতো। দেখা যেত এক জিল কোরআন শরীফ লিখতে 1 মাস 2 মাস সময় লেগে যেত। অল্প সময়ে লেখা সম্ভব হতো না, তাই অল্প দিনই লাইব্রেরিতে যত কোরআন শরীফের জিল ছিল সবগুলি খালি করে ফেললো। কিন্তু দেখা গেল না, কোরআনের আওয়াজ তো বন্ধ হচ্ছে না, কোরআনের আওয়াজ তো বন্ধ হচ্ছে না। তাই তাদের মাঠ পর্যায়ে যারা লোক ছিল তারা ঘুরে 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 দেখতে শুরু করলো। দেখতে দেখতে দেখলো কথাটা বোঝার জন্য বলছি, মনে করেন এখন আপনাদের আখিতারা আসলে কষ্ট হয় না, তারপরও রাস্তা কিছু ভাঙ্গা, রিক্সা দিয়ে আসলেও কষ্ট হয়, কিন্তু আজকে থেকে 20 বছর 25 বছর আগে এত ভালো রাস্তা ছিল। তখন আসলে পায়ে হেঁটে হেঁটে আমার উস্তাদ মুহতারাম আল্লামা হারুন রশিদ রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ হুজুরের কবরে জান্নাতি বিছানার ব্যবস্থা করে যাক, সকলে বলুন আমিন। আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের আলা মাকাম বানাই যাক, সকলে বলুন আমিন। আমি হুজুরের সঙ্গে অনেকবার এসেছি, নৌকা নিয়েও এসেছি, পায়ে হেঁটে এসেছি। হুজুর সারা জীবন হয়তো নৌকার সময় নৌকা দিয়ে না হয় পায়ে হেঁটে হেঁটে আসছে। তারাও ঘুরতে ঘুরতে দেখলো রাস্তা নাই, ঘাট নেই, যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা। সেখানে গিয়ে দেখি এমন দিনই সুন্দর পরিবেশ, ওই মাদ্রাসায় বসে ছোট ছোট 5 বছর 6 বছরের বাচ্চারা তারা কোরআন শরীফ, কাগজের কোরআন, কাগজে নয়, তারা 30 পারা কোরআন তাদের সিনার ভিতরে গেঁথে ফেলেছে। মাঠ পর্যায়ে যারা ছিল তারা রিপোর্ট করলো ঊর্ধ্বতন লোকদের কাছে, কর্মকর্তাদের কাছে, আপনারা তো কাগজের কোরআন আগুন দিয়ে ফুরাই ফেলেছেন আর পানিতে ফেলে দিয়েছেন, কিন্তু জীবন্ত কোরআনের বিরুদ্ধে কি করবেন? ব্রিটিশের সেই কর্মকর্তারা কথা বুঝে নাই, বলল জীবন্ত কোরআন মানি। তখন তারা বলল বোঝানো সম্ভব নয়, আসুন আমাদের সাথে। নিয়ে আসলো এই বন্ধের মাঝখানে। দেখা গেল বসারও তেমন সুন্দর পরিবেশ নেই, তারপরে খাওয়া দাওয়ার তেমন উন্নতম পরিবেশ নাই। সেখানে বসে বসে 5 বছর 6 বছর 7 বছরের পোলাপা 30 পারা কোরআন তারা মুখস্থ করে ফেলেছে। তখন তারা লক্ষ্য করলেন কোরআনের ধারক বাহক উলামায়ে কেরামকে যদি শেষ করতে হয় তাহলে প্রতিষ্ঠানগুলি শেষ করতে হবে। এই ব্রিটিশের বেঈমানরা তো ছিল আবু জেহেল আবু লাহাবের উত্তরসূরি, কারণ আবু জেহেল আবু লাহাব লক্ষ্য করেছিল যদি কোরআনকে বন্ধ করতে হয়, কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দিতে হয়, তাহলে কোরআনের ধারক বাহক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে শেষ করে দিতে হবে। ওই আবু জেহেল আবু লাহাবের উত্তরসূরি ব্রিটিশের সেই লোকেরাও তারাও চিন্তা করলো যদি কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দিতে হয়, কোরআনের আওয়াজকে যদি বন্ধ করে দিতে হয়, তাহলে কোরআন আগুন দিয়ে ফুরায়া শেষ করা সম্ভব নয়, পানিতে ফেলে শেষ করা সম্ভব নয়। ওই কোরআনের শিক্ষা
করে দিতে হবে। চিন্তা করলো, আমরা যদি আখিথারা গিয়ে বলি, হে আখিথারের মানুষ, আপনাদের এলাকায় আপনাদের গ্রামে কোনো মাদ্রাসা রাখা যাবে না, তখন তো আখিথারার শুধু পুরুষ লাগবে না, আখিথারার দিনদার ফরহেজগার আবেদা সালেহা মহিলারা, তারা ওই যে আশমুরুগ রাখার জন্য একটা রুম রাখে, আশরুম মুরুগ যে রাখে, এটা কি বলা হয়? উগারতল। উগারতল পরিষ্কার করার জন্য একটা ঝাড়ু আছে, খড়খড়া। তারা ওই খড়খড়া দিয়ে বাইরে তাদের মাথার এমনিতে চালু চুল নাই, আবার মাথার সার ভাড়ায়, এই জন্য তারা ডাইরেক্ট কোন মাদ্রাসা বন্ধ করে ফেলো এই স্লোগান না দিয়ে কিছু মুসলমানের বাচ্চাকে টাকার বিনিময় কিনে নিছে, আর তাদেরকে একটা মন্ত্র শিখাইয়ে ছেড়ে দিছে। মন্ত্রটা কি? তোমরা বলবে মাদ্রাসা পড়ে কি হবে? মাদ্রাসা পড়লে কি ফেট ফালবে? মাদ্রাসা পড়ে কি হবে? তারা তো মাদ্রাসা পড়ে বোমা ফুটাইব, বোমা বানাইব। মাদ্রাসা পড়লে তো জঙ্গি হবে, মাদ্রাসা পড়লে তো তারা অস্ত্র বানাবে, ট্রেনিং দিবে। আমি বলতে চাই, আজ পর্যন্ত বিগত সরকার, আওয়ামী লীগ সরকার বারবার বাংলাদেশের প্রত্যেকটা কওমি মাদ্রাসায় অনুসন্ধান করে দেখেছে, বোমা তো পায় নাই, এমনকি অনেক মাদ্রাসায় ফানের বাড়াও পায় নাই। তারা অনেক সন্ধান করে দেখে যে আমাদের কওমি মাদ্রাসায় কোনো অস্ত্র নাই, আমাদের মাদ্রাসাগুলিতে কোনো বোমা নাই। তারপরও তাদের কিছু সামসা ছেলা ফেলা, তারা বলছে মাদ্রাসাগুলি তো অস্ত্র হওয়া যায়, মাদ্রাসা বন্ধ করে দাও। আমি বলবো দোস্ত, অস্ত্র হওয়ার অজুহাতে যদি কোনো প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হয়, আমার কওমি মাদ্রাসা নয়, তোমাদের কলেজ ভার্সিটিগুলিকে বন্ধ করে দাও। কারণ আমরা পত্র পত্রিকা খুললে, ট্যাবের নিউজের দিকে তাকাইলে আমরা দেখি তোমাদের সোনার ছেলেরা কলেজ ভার্সিটিতে দেশীয় বিদেশি অস্ত্র নিয়ে একদল আরেকদলকে ধাওয়া করে অনির্দিষ্টকালের জন্য তোমাদের ক্যাম্পাসগুলি বন্ধ করে দেওয়া হয়। অতএব অস্ত্র পাওয়ার অজুহাতে যদি কোনো প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হয়, মাদ্রাসা নয়, তোমাদের কলেজ ভার্সিটি বন্ধ করে দাও। কিন্তু না, সেখানে যায় না, কারণ তারা সবল, আর মাদ্রাসার যারা ফরে ফরা তারা দুর্বল। দুর্বলের উপরে আক্রমণ করতে সহজ। আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি লেখেন, এক মজলিসে কিছু মানুষ বসা, ছোট্ট একটা বাচ্চা, এই বাচ্চাটাও মজলিসের ভিতরে বসা, ওই বাচ্চার পাশে একজন বয়স্ক মানুষ বাতাস ছেড়ে দিছে, কুতকুরা আওয়াজ হইছে। এখন লোকে শুনলে তো লজ্জা, এই জন্য ওই বয়স্ক মানুষটা ওই বাচ্চার ফিটে তুল্লা মারছে তাফা, মজলিসে আওয়াজ করন নাই, হাত দিছে সে নিজে, আর তাফা দিছে দুর্বলটাকে। কিছুক্ষণ পরে ফাঁসের আরেকজন বাতাস ছেড়ে দিছে, সেও তুললেই দুর্বলটার এই ছোট বাচ্চার তাফা মারছে। কিছুক্ষণ পরে আরেকজন বাতাস ছাড়ছে, হেও দুইজনে ঝাড়ে দিছে, আমিও তারুই দিই। বারবারই তার উপরে কেন সবাই মিলে তাকে অত্যাচার করে, নির্যাতন করে, আক্রমণ করে? জবাব হলো সে দুর্বল, সে প্রতিরোধ করতে পারে না, জবাব দিতে পারে না। কওমি মাদ্রাসা দুর্বল। এই জন্য দেখা যায় যখনই যে সরকার আমাদের সন্তানদেরকেও আমাদের মাদ্রাসায় ভর্তি করে দাও, তোমাদের সন্তানকেও আমাদের মাদ্রাসায় ভর্তি করে দাও, লাভ হবে কি? লাভ হবে তুমি যখন বৃদ্ধ হবে, তুমি যখন চলাফেরা করতে কষ্ট হবে, সেই দিন তোমাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না, সেই দিন তোমাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। ছেলেকে যদি কোরআন না শেখাও, দিন না শেখাও, তুমি ডক্টর বানাও, তুমি তাকে বিলাত থেকে লেখাপড়া করে আনো, আমেরিকা থেকে, কানাডা থেকে, লন্ডন থেকে লেখাপড়া করে আনো, তাহলে দেখবে এই দেশে হাজারো মা বাবা আছে, ছেলে উচ্চ শিক্ষিত, অনেক ডিগ্রিধারী, কিন্তু মা বাবা তার বাসায় একটা রুম নেই থাকার মতন, ওই মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে। কিন্তু আল্লাহর কসম, আমার কোরআন, আল্লাহর কোরআনের একজন হাফেজের মা, একজন হাফেজের বাবা, একজন আলেমের মা, একজন আলেমের বাবা, শুধু বাংলাদেশে নয়, গোটা পৃথিবীর কোথাও কোনো বৃদ্ধাশ্রমে কোনো আলেমের মা বাবা, কোনো হাফেজের মা বাবাকে তোমরা দেখাইতে পারবে না।
পরিণতি বয়সে যদি একটু আরামে থাকতে চাও তাহলে তোমার সন্তানকেও কোরআন শেখাও। আমাদের মাদ্রাসায় পাঠিয়ে দাও। কোরআনের সাথে যদি সম্পর্ক করতে পারো তাহলে তোমার দুনিয়াও মঙ্গল, আখিরাতও মঙ্গল। তোমার দুনিয়াও কল্যাণময় হবে, আখিরাতও কল্যাণময় হবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম পৃথিবীর মানুষের জন্য, মুমিনদের জন্য আল্লাহ কোরআনুল কারীমকে রহমত বানিয়ে প্রেরণ করেছে। আর तमाम পৃথিবীর সকল মানুষের জন্য আল্লাহ কোরআনকে বানাইছে শিফা। কোরআনকে বানাইছে শিফা। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমকে গোটা পৃথিবীর সব মানুষের জন্য শিফা বানিয়েছে। রোগ মুক্তি, ঔষধ, মেডিসিন। মানুষের দেহের জন্য কোরআন শিফা, মানুষের রূহের জন্য কোরআনুল কারীম শিফা। মানুষের দেহে যেভাবে রোগ হয়, মানুষের দেহ যেভাবে অসুস্থ হয়, ঠিক তেমনি ভাবে মানুষের রূহ অসুস্থ হয়। কিন্তু দেহের রোগের চেয়ে রূহের রোগের পরিণতি বড় ভয়াবহ, খারাপ। মানুষের দেহ যদি অসুস্থ হয় আর যদি দেহের চিকিৎসা না করে এমনি এমনি যদি মারা যায়, এই জন্য তাকে পরকালে জাহান্নামের আগুনে জ্বলতে হবে না। তবে যদি রূহ যদি অসুস্থ হয়ে যায় আর রূহের চিকিৎসা যদি না করা হয়, অবশ্যই তাকে পরকালে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। দেহের রোগ আমরা জানি, চিনি, নাম জানি, ঔষধের নাম জানি, দেহের রোগের ডাক্তারের পরিচয় জানি, কিন্তু রুহের রোগের নাম জানি না, রুহের রোগ চিনি না, ঔষধ জানি না, ডাক্তার চিনি না। ভাইরা আমার, রুহের রোগের একজন আধ্যাত্মিক ডাক্তার ছিলেন আমার উস্তাদ মুহতারাম আল্লামা হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহি খলিফায়ে বরনবী। তিনি ছিলেন একজন রুহের ডাক্তার। ডাক্তার ভাবলেন আমি পৃথিবীর বুকে চিরদিন থাকবো না, তবে আমি রুহের একটা ক্লিনিক খুলে যাই, রুহের একটা হাসপাতাল খুলে যাই। তাই আমার উস্তাদ মুহতারাম তিনি দুনিয়ায় থাকা অবস্থায় রুহের ক্লিনিক রেখে গেলেন, খুলে গেলেন, আর রুহের হাসপাতাল করে গেলেন। আর সেই হাসপাতাল আর ক্লিনিকটাই হলো আপনাদের আখি তারা আল মাদ্রাসাতুল ইসলামিয়া আল আরাবিয়া। এটা হলো মানুষের রুহের হাসপাতাল, রুহের ক্লিনিক। রুহের যত রোগ